দেখুন, তৃণমূলের পাশে কেউ নেই। আমরা এসআইআরের ব্যাপারে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছি। এসআইআরটাকে তৃণমূল কংগ্রেস ইস্যু করছে যে মূল ইস্যুগুলোকে দূরে সরানোর জন্য। 1 নম্বর ইস্যু হচ্ছে 26,000 লোকের চাকরি চলে যায়, ওটা ভুলিয়ে দেওয়া যাবে। যে 3,000 না 2,500 লোকের লিস্ট বেরোবে, যেখানে গ্রুপ সি গ্রুপ ডি যাদের চাকরি চলে যাচ্ছে, তার মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয় আছেন বৃষ্টি মুখার্জি না কি নাম। এই সমস্ত ইস্যু থেকে কর্মসংস্থান নেই চোখ ঘোরানোর জন্য তৃণমূল কংগ্রেস এই ধরনের এসআইআরকে, যেটা ইস্যুই নয়, এসআইআর এর আগেও হয়েছে, এবারও হবে, কারো কোনো সমস্যা হবে না, আপনার বাড়িতে 3 বার যাবে, সেইটাকে প্রভাবিত করারও চেষ্টা করছে এবং তার সাথে এসআইআরকে ইস্যু করার চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সংখ্যালঘুরাও নেই, সংখ্যাগুরুরা তো আগেই ছেড়ে দেয়। পূর্বস্থলী থেকে 3 বস্তা আধার উদ্ধার হয়েছে। পূর্বস্থলী থেকে 3 বস্তা আধার, হ্যাঁ, এটা পানামপুকুরে উদ্ধার হয়েছে শুনলাম, এবং তার বেশিরভাগই নাকি সংখ্যালঘু নাম মালাম আধার কার্ড। মুখ্যমন্ত্রী এবার আধার কার্ড করে কেন কালকেও চিৎকার করছিলেন নিশ্চয়ই বুঝতে পারছেন। আধার কার্ড যে নাগরিকত্বের প্রমাণ নয়, সেটা আধার কার্ডের পেছনে লেখা আছে, সেটা মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না। ওনাকে ওই পানাপুকুরে নিয়ে গেলে চু বলে পড়ে, তারপরে বুঝতে পারবেন। একাধিক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এত কথা বলেন, কিন্তু বন্দে মাতরমের না, বন্দে মাতরম থেকে তো তৃণমূল ভুলে গেছে এখন। যে তৃণমূলের মূল স্লোগান ছিল বন্দে মাতরম, কিছু সংখ্যালঘু সাম্প্রদায়িক শক্তিকে খুশি করার জন্য সেই বন্দে মাতরমকে পিছনে ফেলে তৃণমূল কংগ্রেস এখন জয় বাংলা স্লোগান নিয়ে এসছে, বাংলাদেশের স্লোগান। লখনৌতে বিভিন্ন এজেন্সির মাধ্যমে 12,000 বাংলাদেশে মানে বাংলা ভাষী কর্মী কাজ করছে। এদের সম্বন্ধে বিস্তারিত তথ্য নেওয়া হবে বলা হচ্ছে। কোথায়? লখনৌতে 12,000 বাংলা ভাষী কর্মী কাজ করছে। দেখুন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বাংলা ভাষীরা যেতে বাধ্য হচ্ছে, কারণ পশ্চিমবঙ্গে কাজ নেই, কর্মসংস্থান নেই। তাদেরকে বলবো লোকাল বিজেপি অফিসে গিয়ে যোগাযোগ করতে, কোনো অসুবিধা হলে, বা আমাদের এখানে তাদের পরিবারের যদি কেউ থাকে, সেই পরিবারকে বলবেন, পরিবারের সদস্যদেরকে বলবেন বিজেপি অফিসে যোগাযোগ করতে। আপনি যদি ভারতের নাগরিক হন, হিন্দু হন, মুসলমান হন, আপনাদের অধিকার রক্ষা করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি। দেখুন, বিএলএর সংখ্যা তৃণমূল কংগ্রেস বিএলএতে মাথা ঘামাচ্ছে না, কারণ বিডিওরাই তো ওনাদের বিডিওরা সমস্ত কিছু করছে, এবং প্রতি বুথে হিন্দু ভোট বাদ দেওয়ার জন্য বিএলওর উপরে যারা আছে, ইএলআরও বা তারা প্রত্যেকেই চক্রান্ত করছে, তারা চক্রান্ত করছে এই হিন্দু ভোট প্রতি বুথ থেকে বাদ দেওয়ার জন্য। ইলেকশন কমিশনের বিভিন্ন জায়গায় মনোজ কুমার না, সে তো পরিদর্শন করাই উচিত, কারণ এখানে অনেক জায়গাতেই আমরা খবর পাচ্ছি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বসে এনুমারেশন ফর্ম জমা দেওয়া হচ্ছে বা ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। এটা তো হতে পারে না, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে কেন হবে? এসআইআরের জন্য কেউ মারা গেছে বলে এখনো পর্যন্ত কোনো পোস্টমর্টম অর্ডার আমি তো দেখিনি। আপনি তো পোস্টমর্টম রিপোর্ট দেখেছেন কোনো যে এসআইআরের জন্য মারা গেছে? যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক। চাপড়ায় তো বিএসএফ সিরাপ ধরেছে, কাপ সিরাপ, ফেন্সিডিল, সেই জন্য পুলিশের রাগ। তার মানে কি ওটা নিশ্চয়ই কোনো তৃণমূল নেতা ওখানে যুক্ত, তারা ওই ফেন্সিডিলের ব্যবসা করে। বিএসএফ কেন ধরবে, এই নিয়ে পুলিশের রাগ। চলুন বাকিটা বলা।